Assalamu alaikum everyone. This is Farjana Aisha. Welcome back to my another vlog video. আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি এই ফুলটার নাম আসলে জানি না। এক্সাম দিতে এসেছিলাম, দেখতে খুবই সুন্দর লাগছিল, যার জন্য একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এক্সাম শেষে বাইরে এসে দেখি যে এখানে রেড ক্রিসেন্টের জন্য কিছু একটা হচ্ছে। তো তারপর আমরা সরাসরি এখানে চলে আসি। এখানে দেয়ালগুলো খুবই সুন্দর লাগছে, তাই না? আর মাঝখান দিয়ে গরুটা যাচ্ছিল, ভিডিওটা যেন আরো বেশি ভালো লাগছিল। আমি সুযোগ পেলে এখানে আসি ফুচকা খেতে, কারণ এই বয়েজ স্কুলের পেছনে যে আঙ্কেলটা ফুচকা বানায়, এনার ফুচকার স্বাদটা অতুলনীয় বললেই চলে। এখানে আবার ফুচকার পাশাপাশি ভেলপুরিটাও পাওয়া যায়, তাই একবারে ভেলপুরিটার স্বাদ নিয়েও দেখলাম যে এটা কেমন হয়। তবে সত্যি বলতে আমার কাছে এটার স্বাদ একটুও ভালো লাগেনি। শীতের সময় ঠান্ডা খেতে হবে এমন একটা অবস্থা। যাওয়ার সময় দেখি এখানে অনেক ফুলের চারা এসেছে, আমার তো ভীষণ ভালো লাগছিল। আমি এখান থেকে এই গোলাপের চারাটা কিনি। তো তারপর আমরা অটোতে উঠি আর বাসার উদ্দেশ্যে রওনা হই। আর রাস্তার জ্যামের কথা কি বলবো, দেখতে পাচ্ছেন। তো অবশেষে বাসে আসি, রেস্ট নিই। আর এখন রান্না করতে আসি। এক রাত্রে 25 বছরের অভ্যাস বদলায় না। মেয়ে বিদায়ের পর বেশ কিছুদিন তার মায়ের ভুলবশত একটা এক্সট্রা থালা সাজানো হয়েই থাকে। ভুলবশত রোজ খাবার টেবিলে তার বাবার মুখ থেকে বেরিয়ে যায়, আয় রে বুড়ি, খাবি আয়। খাবার টেবিলে বসে খাওয়ার যে আনন্দটা, সেটা মেয়ের ভাইয়ের থাকে না। পাত থেকে তুলে নেওয়া খাবার নিয়ে ঝগড়া খাবারের স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দিত। এখন খাবার সুস্বাদু হলেও তার সেই স্বাদটা থাকে না। সব রুমে আলো জ্বললেও একটা রুম অন্ধকার থাকে, একটা চেয়ার ফাঁকা থাকে, একটা নাম ডাকতে গেলেও ঠোঁটের গোড়া থেকে ফিরিয়ে নিতে হয়। এগুলো ঠিক কতটা কষ্টের মেয়ের বাড়ির লোক বোঝে। যাই হোক, রান্না করছি আর রান্নার সাথে খাচ্ছি। এটার জন্য আমাকে খারাপ ভাবার কোনো কারণ নেই। চটপটি আমার ভীষণ প্রিয়। এটাকে কি রেখে দিব? এটা খুবই সুস্বাদু ছিল, তবে একটু টক কম হয়েছিল, যার জন্য আমি বাসায় থাকা লেবু এক্সট্রা অ্যাড করি এটার সাথে। মানে একটু টক না হলে তো আর খাওয়া যায় না। আর এদিকে তো রান্নাও করছি, মানে মেয়ে তো সব দিকেই নজর রাখতে হয়, এরকম একটা ব্যাপার। তো আমার রান্না প্রায় শেষের দিকে। আমার রান্না খেতে খারাপ না, ভালোই হয়। এটা রেডিমেড ধনিয়া গুঁড়ো, বাটার ঝামেলা নেই। তরকারি খুবই সুস্বাদু করে, আর এটার স্মেলটা তো জাস্ট অসাধারণ। আর এদিকে আমি এখন এই ধনেপাতাটা ভর্তা করব। শীতের সময় ধনেপাতা ভর্তা না খেলে কি আর হয়? আর এদিকে মিরাজের এক্সাম, ওর অ্যাসাইনমেন্ট ছিল এই ছবিটা আঁকা। ও অনেক আবদার করছিল আমার কাছে, এই জন্যই ওকে এঁকে দিয়েছিলাম। তো যাই হোক, আল্লাহ হাফেজ।